2,000 years later. গুড মর্নিং। আজকে মঙ্গলবার, জানো তো আমি আজ ছুটি নিয়েছি অফিস, যাব দরখোলা মা দমদমা মায়ের মন্দির। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, অপেক্ষা করছি টোটোর। ওই তো টোটো এসেও গেছে আর আমরা টোটোতে চেপে যাচ্ছি। আমরা দুটো টোটো করেছিলাম, আমি, বড় মা, মা, কাকিমারা দুজন, ফুপু। দাদির অনেক দিনের মানসিক ওই দরখোলা মায়ের মন্দিরে, তো সেটাই শোধ করবার জন্য যাওয়া হচ্ছিল। ওই যে আমরা সবাই একটা টোটোতে ছিলাম আর ফুপু আর কাকিমা আর একটা টোটোতে ছিল। ওই তো মন্দিরে পৌঁছেও গেছি, ওখানে প্যান্ডেল হচ্ছে আর কিছুদিন পরেই। এখানে পুজোও হয় আর মেলাও হয়, ভীষণ বড় মেলা। কোনো দিন আজ পর্যন্ত আসিনি এই মেলাতে, তবে এই বছর আসার ইচ্ছে আছে। ওই মাঘ মাসের আমাবস্যাতেই হয় এই পুজোটা। আমরা মন্দিরে এসেও গেছি আর ওখানে সমস্ত কিছু জোগাড় করে রেখেছিল ব্রাহ্মণ, আমাদেরকে কিছুই সঙ্গে নিয়ে আসতে হয়নি। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। জানো তো অনেকের মুখেই শুনেছি এই মা নাকি খুব জাগ্রত। আমাদের আসার আগে অনেকজন এসে গেছিলো, তাদেরও নাকি মানসিক ছিল। তো ওখানে অনেক পরপর সাজিয়ে উনুন ছিল, ওখানে ক্ষীরভোগ রান্না হয়, তারপর রান্না হওয়ার পর ওখানে পুজো দেওয়া হয়। আমাকে নারকেলটা ফাটানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি একবারেই ফাটিয়ে দিয়েছি। যাই হোক, চলো দুটুকরো হয়ে গেছে, এরপরে পুজো শুরু হবে। মাধব বাচি মাধব মাধব সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম শঙ্খং চক্রং ধনং বিষ্ণুং দ্বিবিধং তবাস্তম প্রারম্ভে বিপরীতং পুণ্ডরিকং রোগ লাভ কামনা বিদ্যা লাভ কামনা সপ্ত জন্মাঞ্জিত পাপ লাভ কামনা আয় প্রদমনতে নিনাদতা পূজা পূর্বক যথাসময় পূজা দেবী চামুন্ডা দেবী পূজা কর্ম করিসামি ইদম পুষ্পাঞ্জলি চামুন্ডা দেবী পূজা কর্ম করিসামি। আর কেউ আছে? পুজো দেওয়া হয়ে গেছিল, কাকিমা বললো নে একটা সেলফি তুল, তাই সেলফি তুলছিলাম। ওখানে যিনি ব্রাহ্মণ মশাই ছিলেন ওখানে আমাদের ঠাকুরগুলোকে দেখাচ্ছিলেন। ওই ঠাকুরটা হলো চামুন্ডা, যেটা কালী ঠাকুরের আরেকটা রূপ, সেই ঠাকুরটাই ছিল এইটা। আর ওই দিকটাতে ছিল মহাকাল, মানে হচ্ছে মহাদেবের আরেকটা যে রূপ, সে মহাকালের পাথর দিয়ে তৈরি সব, মানে পাথরের সব ঠাকুরগুলো আর কি। ওগুলো যখন সামনের থেকে দেখছিলাম না, আমার গাটায় যেন কাঁটা দিয়ে উঠলো। তো যাই হোক, ওখানে জায়গাটা এত ভালো না, মানে একটা আলাদাই শান্তি আছে। চারদিকে গাছে ঘেরা, আর গাছগুলো এত পুরনো, গাছের ফাঁক দিয়ে কী সুন্দর রোদের আলো প্রবেশ করছে, বেশ ভালো ফাঁকা জায়গায়। আর এত বড় জায়গায় অনেক বড় মেলা হয়, কোনো দিন আসা হয়নি। তো যাই হোক, যদি এবছর আসতে পারি তো অবশ্যই আসবো, সাথে তোমাদেরও নিয়ে যাব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ খেয়ে নিলাম, তারপর সবাই মিলে একটু সেলফি তুলছিলাম। ওরা ভাবছে বোধহয় আমি ছবি তুলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ভিডিও করছিলাম, ওদের সেটা আইডিয়াও থাকেনি। যাই হোক, মা, কাকিমা, বড় মা, তারপর ফুপু, সবাই মিলে আমরা গেছিলাম। ওই তো কাজ হয়ে গেছে, এরপর বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। আর যেটার জন্য গেছিলাম ওখানে মানসিক শোধ, এটাই ছিল ওই ক্ষীরভোগ দেওয়া। ওখানে ক্ষীরভোগ দিয়ে মানসিক শোধ করতে হয়, তো ওটাও আমাদের হয়ে গেছে। চলো এরপর বাড়ির পথে যাওয়া যাক। বাড়ি পৌঁছে গেছি আর এটাই হলো মায়ের ভোগ। হাত পাটা ধুয়ে ভোগটা খেয়ে নিলাম, এত ভালো লাগছিল। যাই হোক, বিকেলবেলা গিয়েছিলাম রোড, পালকিতে করে দেখলাম হলুদ মেখে স্নান করতে আছে মনে হয়, কিছু একটা ব্যাপার ছিল। চলো আজ তাহলে আসি, দেখা হবে আবার কাল। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।